এক্সাম প্রিপারেশন স্টার্ট গ্রুপের পক্ষ থেকে আজকে ভূগোল জিকের সেট 3 নিয়ে আলোচনা করছি এবং এখানে প্রত্যেকটা জিকের ব্যাখ্যা দিয়েছি এবং প্রথম জিকেটার ব্যাখ্যা এখানে আমি লিখেও দিয়েছি। তোমরা যদি চাও তাহলে আমি এভাবে লিখেও দিতে পারি, আর অন্যান্য জিকেগুলো সব বলে দিচ্ছি। এই জিকেগুলো রেল, আইসিডিএস, এনটিপিসি প্রভৃতি পরীক্ষার জন্য যেমনি ভীষণ গুরুত্বপূর্ণ, তেমনি অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই জিকেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেব জিকেগুলো এখানে কি কি রয়েছে। প্রথম জিকেটি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো। অপশান এতে কি রয়েছে? তিস্তা, জলঢাকা, রায়ডাক। বিতে রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র, আর সিতে রয়েছে তিস্তা গঙ্গা, আর ডিতে রয়েছে দামোদর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ তিস্তা, জলঢাকা ও রায়ডাক। এবার আমরা জেনে নেব একটু যে এই নদীগুলি উৎপত্তি কোথা থেকে এবং এই নদীগুলো কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো, সেটা আমি এখানে লিখে দিয়েছি। তিস্তা নদীটি বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখান থেকে প্রশ্ন হতে পারে, তিস্তা নদী কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বা ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নিশ্চয়ই আমরা এখান থেকে করতে পারবো। পরেরটা, এই জলঢাকা এই নদীটিও একটি আন্তঃসীমান্ত নদী। এর দৈর্ঘ্য কত? 192 কিলোমিটার। আর এই নদীটি দক্ষিণ পূর্ব সিকিম ও হিমালয়ের পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভুটান হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা অতিক্রম করে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নেক্সট নদীটি রয়েছে কি? রায়ডাক নদী। রায়ডাক নদীটি দেখো, এই নদীটি একটি ব্রহ্মপুত্র নদীর উপনদী। এটি একটি আন্তর্জাতিক নদী। আর এটা কোথায় প্রবাহিত হয়েছে? এটি ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে এই নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশনগুলো দেখে নিই। অপশান এ, গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি করা। বি, গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন করা। সি, জলবিদ্যুৎ উৎপাদন করা। আর ডিতে রয়েছে অতিরিক্ত জলের সংরক্ষণ। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন করা। আমরা একটু ডেসক্রিপটিভভাবে জেনে নিই, এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের মূল লক্ষ্যটা কী ছিল। একটু তোমরা লিখে নাও। আমি বলছি, এটা ফারাক্কা ব্যারেজ তৈরির মূল লক্ষ্যই ছিল 11,000 কিউবিক মিটার জল প্রতি সেকেন্ডে গঙ্গা নদী থেকে হুগলি নদীতে প্রবাহিত করা। তার কারণ কি? যাতে কলকাতায় নদীর মোহনায় পলি জমতে না পারে। তাহলে আমরা কি জানলাম আর একবার একটু বলি। ফারাক্কা ব্যারেজ তৈরির মূল লক্ষ্য কী ছিল? না, 1100 কিউবিক মিটার জল প্রতি সেকেন্ডে গঙ্গা নদী থেকে হুগলি নদীতে প্রবাহিত করা। এর কারণ কি? যাতে কলকাতা নদীর মোহনায় পলি জমতে না পারে। জেনে নিলাম আমরা ফারাক্কা ব্যারেজের মূল উদ্দেশ্য। এবার দেখব আমরা নেক্সট প্রশ্নটি কি রয়েছে। বায়ুমণ্ডলে কোন স্তরে অতি বেগুনি রশ্মি শোষণ করে? ওজোন অতি বেগুনি রশ্মি শোষণ করে। অপশনগুলো কি কি? ট্রপোস্ফিয়ার, বিতে থার্মোস্ফিয়ার, সিতে স্ট্র্যাটোস্ফিয়ার, ডিতে মেসোস্ফিয়ার। কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার? হ্যাঁ, সঠিক অ্যান্সারটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার হবে সঠিক অ্যান্সার। এবার আমরা কিছু তথ্য আমরা একটু জেনে নিই যে এই স্তরটির উচ্চতা কত। আমাদের যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উপরে এই স্তরটি হচ্ছে স্টার্ট
এবং এখান থেকে সেই 6 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি কিন্তু বিস্তৃত। নেক্সট প্রশ্ন, কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? অপশন কি কি রয়েছে? অপশনেতে কলকাতা বেশি এগিয়ে, কলকাতার সময় লন্ডনের সময় থেকে এগিয়ে। বি, কলকাতা 3 ঘন্টার বেশি এগিয়ে, মানে লন্ডনের সময় থেকে কলকাতার সময় 3 ঘন্টা বেশি এগিয়ে। সি, কলকাতা 15 মিনিট এগিয়ে। ডিতে কলকাতা 10 ঘন্টা পিছিয়ে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা সময় হবে বেশি এগিয়ে। এবং আমাদের জানতে হবে সেই যে এগিয়ে কতটা সময় এগিয়ে, বলতে পারবে? এই সময়টা হলো 5 ঘন্টা 30 মিনিট। কলকাতার সময় লন্ডনের সময় থেকে বা লন্ডনের গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে। জানলাম এটা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোথায়? আমরা জানি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। এই পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থানটা কোন রেখার কাছাকাছি? কি কি রয়েছে অপশান? অপশান এতে নিরক্ষরেখার নিকট, বি কর্কট ক্রান্তি রেখার, সি মকর ক্রান্তি রেখার নিকট, ডি আর্কটিক সার্কেলের নিকট। কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে বিয়েরটা, হ্যাঁ, কর্কট ক্রান্তি রেখার নিকট। আমরা এই রাজধানী সম্পর্কে আরও কিছু তথ্য একটু জেনে রাখি, যেটা খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানলাম কলকাতা, কিন্তু কোনো এক সময় এই কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। বলতে পারবে সময়টা কত? সেই সময়টা হলো 1773 থেকে 1911 সাল। এই সময়কালে অর্থাৎ ব্রিটিশ শাসনকালে এই ভারতবর্ষের রাজধানী ছিল কিন্তু এই কলকাতা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? আমাদের এখানে যে বর্ষাটি আসে তার মূল কারণ কি? কি কি রয়েছে অপশন দেখে নিই আমরা। অপশান এতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বি ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, সি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ডি আরব সাগরের শাখা ভারতীয় মৌসুমী বায়ু। কী হবে বলো তো দেখি অপশন অ্যান্সারটা? কোন অপশনটা হবে অ্যান্সার? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে বি ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। এবার আমরা একটু আরও ডিটেলসে জানি পশ্চিমবঙ্গের বর্ষা আসার মূল কারণ, বা বর্ষাটি পশ্চিমবাংলা আসে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত। পশ্চিমবঙ্গে বর্ষাকাল হয় সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর, এই সময়টাকে বলা হয় বর্ষাকাল। আর এই সময়কালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি হয়? বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বয়, এবং সেই জলীয় বাষ্প সমৃদ্ধ বায়ু যখন এই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় তখনই এখানে কি হয়? বর্ষাকাল হয়। আমরা জানলাম বর্ষাকাল কখন হয়, কেন হয়। এর পরবর্তী প্রশ্ন জেনে নিই, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস কোথায়? কি আছে অপশন দেখে নিই, তারপর অ্যান্সারটি বলবো। অপশন এতে মৌসুমীতে, বিতে সিমলাতে, সিতে দেরাদুনে, ডিতে নৈনিতালে। কি হবে? কোনটি হবে অ্যান্সার? কে বলতে পারবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে দেরাদুন। অর্থাৎ ট্রপিক্যাল মানচিত্র নির্মাতা যে সার্ভে অফ ইন্ডিয়া, তার যে প্রধান অফিস বা কার্যালয় সেটা কিন্তু দেরাদুনে অবস্থিত। দেরাদুনে হচ্ছে এর প্রধান অফিস বা কার্যালয় অবস্থিত। এখন আমাদের একটু জেনে নেওয়া দরকার না যে এটা কবে স্থাপিত হয়েছিল? এটি স্থাপিত হয় 1767 সালে। কারা করেছিল এটা স্থাপনা?
করেছিল 1767 সালে। তৎকালীন যে ব্রিটিশ শাসক, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারাই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, স্যাটেলাইট নিচের কোনটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে? অপশন এতে বন জঙ্গলের সীমানা সংক্রান্ত, বি নদী ও নদীর গতিপথ সংক্রান্ত, সি আসন্ন ঝড় ও তুফান সংক্রান্ত, ডি সব কয়টি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে উপরের সব কয়টি। অর্থাৎ স্যাটেলাইট বন জঙ্গল সম্পর্কে, নদী নালা সম্পর্কে, তুফান সম্পর্কে, ভূমিকম্প সম্পর্কে এইভাবে আমাদের আগাম তথ্য দেয়। আর এই যে তথ্য দেওয়ার পদ্ধতি, স্যাটেলাইট যে বন জঙ্গল, নদ নদী, ঝড় তুফান এই যে তথ্য দিচ্ছে, এই তথ্য দেওয়ার পদ্ধতির একটি নাম আছে। কী নাম সেটি? হ্যাঁ, তার নাম হলো রিমোট সেন্সিং। তাহলে স্যাটেলাইট বন জঙ্গল, নদ নদী, তুফান এই সম্পর্কে যে তথ্য দেয়, এই পদ্ধতিটিকে বলা হয় রিমোট সেন্সিং পদ্ধতি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? অপশন রয়েছে এ লিগনাইট, বি অ্যান্থ্রাসাইট, সি বিটুমিনাস, ডি উপরের কোনোটি নয়। কি হবে এর মধ্যে? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে উন্নত মানের কয়লা পশ্চিমবঙ্গের হচ্ছে বিটুমিনাস। বিটুমিনাস পশ্চিমবঙ্গের উন্নত ধরনের কয়লা। এবার এই কয়লাটি পাওয়া যায় কোথায়? এটি পাওয়া যায় বর্ধমান জেলার সীতারামপুর ব্লকে, ব্লকে। এই কয়লাটি পাওয়া যায় বর্ধমান জেলার সীতারামপুর ব্লকে। আর এই বিটুমিনাস কয়লাতে ফসিলজাত জ্বালানি থাকে সবচেয়ে বেশি। আচ্ছা, বলতে পারবে এই কয়লা কত ধরনের হয়? এই কয়লা হয় মূলত 4 ধরনের। নামগুলো একটু আমরা জেনে নিই। পিট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা এবং অ্যান্থ্রাসাইট কয়লা। এই যে 4 প্রকার কয়লা বললাম, এর মধ্যে সবচেয়ে উচ্চ তাপ প্রদান করার ক্ষমতা রয়েছে কিন্তু এই অ্যান্থ্রাসাইট কয়লাটির। এইটা হচ্ছে সবচেয়ে উচ্চ তাপ প্রদান করার ক্ষমতা রাখে। নেক্সট প্রশ্ন, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কী ধরনের ফুয়েল বা জ্বালানি? অপশনগুলো রয়েছে এতে ফসিল ফুয়েল, বিতে ক্রায়োজেনিক ফুয়েল, সিতে ইন্ডিজিনাস ফুয়েল, ডিতে রেডিও অ্যাক্টিভ ফুয়েল। কী হবে এর মধ্যে? সঠিক অ্যান্সারটি হবে ফসিল ফুয়েল। কী ধরনের ফুয়েল তাহলে? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। অ্যান্সারটি হবে ফসিল ফুয়েল। আর যে পরিমাণ এই কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এখনও ভারতের সঞ্চয় রয়েছে, যারা এই সম্পর্কে গবেষণা করে তারা বলেছেন এতে আমাদের 2 দশক পর্যন্ত চলে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন, প্লেটো টেকটনিক এর তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করে নিচের কোনটি? পর্বতমালার সৃষ্টি, সমুদ্র সমতলের সৃষ্টি, ডি ভূমিকম্পের সৃষ্টি, আর ডিতে আছে উপরের সব কয়টি। কী হবে অ্যান্সার? অ্যান্সারটি হবে উপরের সব কয়টি। অর্থাৎ আমরা বলতে পারি প্লেট টেকটনিক তথ্য এটা ব্যাখ্যা করে পর্বত সম্পর্কে, সমুদ্র সমতল সম্পর্কে, ভূমিকম্প সম্পর্কে এবং এর উৎপত্তি সম্পর্কে এবং কেন হবে তার কারণ সম্পর্কেও। আর এই তথ্যটির, এই যে প্লেট টেকটনিক যে তত্ত্বটি, এর মূল কথাটি হলো যে ভূপৃষ্ঠের নিচে যে প্লেটগুলো রয়েছে সেগুলো অনেকটা ভাসমান। কীরকম ভাসমান অবস্থা রয়েছে? যেমন জলের মধ্যে হিমশৈল যেরকমভাবে থাকে, এই প্লেটগুলো এরকমভাবে রয়েছে।
নেক্সট প্রশ্ন, কোনো স্থানকে নগর বা শহর বলে গণ্য করা যায় যদি সেখানে থাকে? অর্থাৎ একটি স্থানকে কখন আমরা নগর বা শহর বলে গণ্য করব? যদি সেখানে বিপুল জনগণ থাকে, যদি নগর ও শহর থাকে, যদি বেশি সংখ্যক মানুষ কৃষিজাত কাজের সঙ্গে যুক্ত না থাকে, উপরের সব কয়টি? অ্যান্সার কি হবে? উপরের সব কয়টি। অর্থাৎ কোনো স্থানে যদি প্রচুর জনগণ থাকে, সেখানে নগর বা শহর থাকে, ছোটোখাটো নগর বা শহর থাকে, বা যদি বেশি সংখ্যক মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে কিন্তু তাকে নগর বা শহর বলে গণ্য করা যাবে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু অন্য কী নামে পরিচিত? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু অন্য কী নামে পরিচিত? অপশনগুলো আমরা জেনে নিই। কারাকোরাম এতে, বিতে কাশ্মীর, সিতে গডউইন অস্টিন, আর ডিতে রয়েছে কেনেত। কী হবে এখানে? সঠিক অ্যান্সারটি হবে সি, গডউইন অস্টিন হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ কেটু গডউইন অস্টিন নামে হচ্ছে পরিচিত। এর উচ্চতা কত? এর উচ্চতাটি হলো ৮৬১১ মিটার। এর উচ্চতা ৮৬১১ মিটার। আর এর আরেকটা নাম আছে, এটি সেভেজ মাউন্টেন, SAVAGE, এই সেভেজ মাউন্টেন নামেও কিন্তু এই কেটু বা গডউইন অস্টিন পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের কোথায় রেল ওয়াগন তৈরি হয়? আমাদের কিন্তু জানা দরকার, ভীষণ ইম্পর্টেন্ট। অপশন এতে লিলুয়া কাঁচরাপাড়া দমদম, বিতে হিন্দমোটর কাঁচরাপাড়া দুর্গাপুর, সিতে কাঁচরাপাড়া হিন্দমোটর দুর্গাপুর, ডিতে খড়গপুর চিত্তরঞ্জন দমদম। কি হবে সঠিক অ্যান্সার? সিয়েরটা রাইট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। চিত্তরঞ্জন, হিন্দমোটর এবং দুর্গাপুর, এই তিনটি জায়গাতেই কিন্তু রেল ওয়াগন তৈরি হয়। পরবর্তী প্রশ্ন বা লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, ভারতে সর্বাধিক সোনা আমদানি করে কোন দেশ থেকে? ভারত সর্বাধিক সোনা আমদানি করে কোন দেশ থেকে? অপশন এতে সুইজারল্যান্ড, বিতে UAE, সিতে দক্ষিণ আফ্রিকা, আর ডিতে রয়েছে ব্রাজিল। কী হবে সঠিক অ্যান্সার? অপশন হবে এ, সুইজারল্যান্ড থেকে। ভারত সর্বাধিক সোনা আমদানি করে হচ্ছে সুইজারল্যান্ড থেকে। আমরা একটু কিছু ইনফরমেশন জেনে নিই সুইজারল্যান্ড সম্পর্কে। এই সুইজারল্যান্ড হলো বিশ্বের বৃহত্তম সোনা রপ্তানিকারক দেশ। শুধু ভারত আমদানি করে তা নয়, অন্যান্য দেশও এখান থেকে নেয়, যে কারণে একে বলা হয় বিশ্বের বৃহত্তম সোনা রপ্তানিকারক দেশ। আর এর পরেই রপ্তানিকারক দেশ হিসাবে কে রয়েছে? এর পরে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। জানলাম আমরা আজকের গুরুত্বপূর্ণ জিকে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমরা এগুলো ভালো করে দেখবে। সমস্ত চাকরির পরীক্ষার জন্যই কিন্তু এই জিকেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে।